হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি বাংলাদেশ সেনাবাহিনীর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর এখানে দেখেন উপর একটা লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোরের জুনিয়র কমিশন অফিসার হিসেবে যোগ দিন। মানে জুনিয়র কমিশন অফিসার, এখানে সৈনিক পদে না, এটি একটি কমিশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনি কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আপনি এখানে একটা জিনিস আপনি শিওর হতে পারেন, সেটা হচ্ছে আপনার আপনি আবেদন করার পরে আপনার ডেটটা সরাসরি এখানে তারা দিয়ে দিছে। আপনি কোন জেলার, ওই জেলা অনুযায়ী যায় আপনি সরাসরি ওই ডেট অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটা জেলা, বাংলাদেশ 64টা জেলার পরীক্ষার ডেট দিয়ে দিছে। শুধু আপনি আবেদনটা করবেন, আবেদনটা করার পরে আপনি ডেট অনুযায়ী পরীক্ষাটা দিয়ে আসবেন। তাই আমি করবো আজকে ভিডিওটা যারা ক্লিক করছেন এবং আপনাদের মনে যাদের সেনাবাহিনী চাকরি করার ইচ্ছুক, তারা আজকের এই ভিডিওতে পুরো কন্টিনিউ দেখবেন। দেখেন আমি সংক্ষেপে পুরো চাকরিটা আপনাকে বলে দেব। দেখেন এখানে একটা উপরে একটা হেডলাইন দিছে, অনলাইনে আবেদনের শুরুর তারিখ 22শে জুলাই থেকে আবেদন শুরু এবং শেষ 21শে আগস্ট। 22শে জুলাই থেকে যদি 21শে আগস্টের ভিতরে আপনি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনি সুন্দর করে আবেদনটা করবেন। এবার আসেন আপনি আবেদনের যোগ্যতা। এই সকল যোগ্যতা থাকলে আপনি অবশ্যই আবেদন করবেন, মিস করবেন না। শিক্ষাগত যোগ্যতা আপনাকে শুরু থেকে বলে দিই, স্নাতক ডিগ্রি পাস যা আছে, এটা কিন্তু সৈনিক পদে না যে আপনি এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটি কমিশন অফিসারের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমি মনে করব আপনার যাদের স্নাতক ডিগ্রি পাশের সার্টিফিকেট আছে, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের জন্য আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে তাহলে আপনারা আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা। আরেকটা কথা বলছে, আপনাকে স্নাতক পাশে, স্নাতক ডিগ্রি যারা পাস করবেন তাদেরকে জিপিএ 2.4 উপর থাকতে হবে। জিপিএ 2.4 উপরে আপনাকে থাকতে হবে। এসএসসি এইচএসসি তে আপনাকে জিপিএ 3.4 উপর থাকতে হবে। এগুলো হলো শিক্ষাগত যোগ্যতার শর্ত। এবার আসে আপনার শারীরিক, এই যে এবার আসে আপনার বয়স। সাধারণত যারা সৈনিক পদে নিয়োগ দেয় সেগুলো হচ্ছে 18 থেকে সম্ভবত 21 বছর তালাক বা 20 বছর তালাক, এরকম 23 বছর তালাক এরকম দিয়ে দেয়। কিন্তু এটা কমিশন অফিসারের আপনার 20 থেকে 28 বছর তালাক আপনি আবেদন করতে পারবেন। 20 থেকে 28 বছর তালাক আপনি আবেদন করতে পারবেন। আপনার সার্টিফিকেট থেকে 20 থেকে 28 বছর ভিতরে থাকলে অবশ্যই আপনি আবেদনটা করবেন। এবার হলো আপনার শারীরিক যোগ্যতা, যেগুলো খুবই দরকার। শারীরিক যোগ্যতা এখানে একটু কম দিছে। এটা সৈনিক পদে আপনাকে পাসপোর্ট 6 লাগে, কিন্তু এখানে পাসপোর্ট 5 ইঞ্চি হলে আপনি আবেদন করবেন। আমাকে এরপর হচ্ছে ওজনটা হচ্ছে 50 কেজি, মানে 110 পাউন্ড। এখানে ওজন নিয়ে আমাকে অনেকজনে কমেন্ট করেন বা আমার হোয়াটসঅ্যাপে ইমোতে আমাকে অনেকজনে মেসেজ করেন। দেখেন ওজনটা এখানে আপনার উচ্চতা অনুযায়ী, এটা হচ্ছে পাসপোর্ট 5 ইঞ্চির জন্য 50 কেজি। যারা পাসপোর্ট 6 তারা যদি 57-60 কেজি হয় তাতে সমস্যা নাই। যারা পাসপোর্ট 7 তাদের ওজন আরেকটু বেশি হলে সমস্যা নাই। ওজন অনুযায়ী এখানে আপনার উচ্চতা অনুযায়ী আপনার এখানে ওজনটা আপনার ডিপেন্ড করবে। স্বাভাবিক হবে আপনার এখানে, আপনার বুকের স্বাভাবিক যেটা আছে সেটা হচ্ছে 36 মানে 30 ইঞ্চি। আর যেটা স্পিত আছে সেটা হচ্ছে 32 ইঞ্চি। তারা যাদের স্বাভাবিক বুকের ইঞ্চি একটু কম বা পাতলা, আমি মনে করব আপনারা ডেলি যদি আপনার সকালে সকালে এবং বিকালে ডেলি 10টা করে 20টা করে আপনি পুশ আপ দেন, বুক ডাউন দেন, তাহলে আমি মনে করব আপনার বুকটা অনেক বেশি আহ, স্বাভাবিক হয়ে যাবে। এ হলো আপনার শারীরিক যোগ্যতা। এবার হচ্ছে আপনি অবিবাহিত। অবশ্য সেনাবাহিনীতে চাকরিতে বিশেষ করে সামরিক বাহিনী যতগুলো আছে, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সবগুলোতে অবিবাহিত কিন্তু হয়। এখানে তালাকপাত্র, ডিভোর্স পাত্র এ ধরনের কোনো কিছু গ্রহণযোগ্য হবে না এবং আপনার কোনো ধরনের মামলা থাকতে পারবে না। আপনাকে অবিবাহিত থাকতে হবে। শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে আপনার। স্বাস্থ্যগত মানে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে একবার প্রবেশ করলে আপনার আর পিছু ফিরে তাকাতে হবে না। এরপরে দেখেন সাঁতার অবশ্যই জানাতে হবে। এখানে আপনাকে 50 মিটারের একটা সাঁতার দিবে, ওইটাকে আপনাকে ওভারটেক করতে হবে। এখানে প্রতিযোগিতা না, আপনাকে একটা মানে একটা পুকুরে একটা 50 মিটার, আপনার মানে একটা পুকুরের এই পাশ থেকে ওই পাশে এরকম আর কি, 50 মিটার বেশি দূরে না। পুকুরে এই পাশ থেকে ওই পাশে মানে আপনাকে যাইতে দিবে, বড় পুকুর না মিডিয়াম পুকুর যেগুলো আছে ওইখানে। তো ওগুলো এই পাশ থেকে ওই পাশে আপনি যেতে পারলে আপনি সাঁতার পড়তে পাস। অবশ্য যাদের সাঁতার জানা নাই অবশ্যই সাঁতার শিখে নেবেন। এবার আসেন আপনি আবেদনটা কিভাবে করবেন। আমি শুরুতে আপনাদের একটা কথা বলি, যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তাদেরকে আমি আমাদের মাধ্যমে অনেকজন আবেদন করে। এখানে স্ক্রিন উপরে যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দোনোটা করতে পারেন। যে কোনো একটাতে আমাদেরকে নক দেবেন, আমাদের মাধ্যমে আপনারা সুন্দর করে আবেদনটা করতে পারবেন। এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে http://army.teletalk.com.bd, যা আপনারা চাইলে নিজেরও আবেদন করতে পারবেন। আপনার বাজারের আশেপাশে অবশ্যই কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, তাদের কাছে এই লিঙ্কটা দিবেন http://army.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।
আবার বলি, যারা আমাদের মাধ্যমে ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিন উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন। এবার আসেন, আপনারা আমার প্রথমে ভিডিও শুরুতে যে কথাটা আপনাদেরকে বলছিলাম, আবেদন করার পরে আপনাদের মোবাইলে একটা কনফার্ম মেসেজ আসবে, মানে একটা মেসেজ আসবে যারপর আপনার আবেদনটা সফল হয়েছে। এ ধরনের একটা মেসেজ আসবে, ওই মেসেজটা আপনারা রাখবেন, খবরদার ওইটা কোনো রকম ডিলিট করতে পারবেন না। যদি আপনাদের পরবর্তীতে কোনো অনলাইনে যদি আপনার আবেদনের পরীক্ষার টাইম সময় না আসে, তাহলে আপনারা ওদেরকে মেসেজটা দেখাতে পারবেন যে আমি আবেদনটা করছি। দেখেন, আপনারা এই ঠিকানা বরাবর আপনাদের যাদের সেনানিবাস আছে, আপনারা ওই ঠিকানা বরাবর চলে যাবেন। একটু মনোযোগ সহকারে দেখেন আপনার জেলা আছে কিনা। দেখেন, এখানে এক নাম্বার আছে আপনার এরিয়া সদর দপ্তর বগুড়া। যারা বগুড়াতে বসবাস করেন সেনানিবাসে, এখানে দেখেন আপনার জেলা বগুড়া জেলা, কোন কোন জেলা কত তারিখে যাবেন। 21শে সেপ্টেম্বর বগুড়া জেলার আপনারা যারা বসবাস করেন তারা চলে যাবেন। 22শে সেপ্টেম্বর রাজশাহী জেলা, 23শে সেপ্টেম্বর আপনার জয়পুরহাট সিরাজগঞ্জ জেলা, এবং 24শে সেপ্টেম্বর নাটোর চাঁপাইনবাবগঞ্জ, 25শে সেপ্টেম্বর আপনার পাবনা নওগাঁ। এবার আসেন আপনার এরিয়া সদর দপ্তর গাটাইলের এটা। তো এখানে দেখেন আপনার শহীদ সালাউদ্দিন সেনানিবাসে এখানে দেখেন 21শে সেপ্টেম্বর ময়মনসিংহের জেলা যারা বসবাস করেন তারা যাবেন। এখানে যে সকল সদর দপ্তর আছে ওই সদর দপ্তরে যাবেন। এরপর হচ্ছে 22শে সেপ্টেম্বর যাবেন যারা টাঙ্গাইলে বসবাস করেন, 23শে সেপ্টেম্বর জামালপুর শেরপুর, 24শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ, 25শে সেপ্টেম্বর আপনার নেত্রকোনা। এরপর হচ্ছে এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম সেনানিবাস, যারা চট্টগ্রাম সেনানিবাসের চট্টগ্রাম জেলাতে বসবাস করেন তাদের জন্য। চট্টগ্রামের সেনানিবাসের আশেপাশে যারা আছেন দেখেন 21-22 সেপ্টেম্বর যারা আছেন চট্টগ্রামে তারা 21 এবং 22 সেপ্টেম্বরে যাবেন। এরপর হচ্ছে 23 তারিখে যাবেন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এবং কক্সবাজারের মানুষেরা, শিক্ষার্থীরা যাবেন। এরপরে এরিয়া সদর দপ্তর কুমিল্লা সেনানিবাস, এখানে 21 তারিখ কুমিল্লা ফেনী, 22 তারিখ চাঁদপুর ও লক্ষ্মীপুর, 23 তারিখ আপনার ব্রাহ্মণবাড়িয়া ও আপনার মৌলভীবাজার, 24 তারিখ আপনার হবিগঞ্জ নোয়াখালী, 25 তারিখ আপনার সিলেট ও সুনামগঞ্জ। এরপর আপনার দেখেন এরিয়া সদর দপ্তর যশোর সেনানিবাসে, এখানে দেখেন আছে আপনার 21শে সেপ্টেম্বর আছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, 22শে সেপ্টেম্বর মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা। এরপর আপনার 23শে সেপ্টেম্বর আছে খুলনা, বাগেরহাট, ফরিদপুর, গোপালগঞ্জ। এরপর আছে আপনার 24শে সেপ্টেম্বর বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল। এরপর 25শে সেপ্টেম্বর ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর, ফিরোজপুর। এবার আসেন এদিকে আরো কিছু জেলা আছে। এখানে দেখেন এরিয়া সদর দপ্তর রংপুর সেনানিবাস, 21শে সেপ্টেম্বর রংপুর, 22শে সেপ্টেম্বর যারা দিনাজপুর আছেন, 23শে সেপ্টেম্বর পঞ্চগড়, নীলফামারী, 24শে সেপ্টেম্বর লালমনিরহাট, কুড়িগ্রাম, 25শে সেপ্টেম্বর গাইবান্ধা এবং ঠাকুরগাঁ। সদর দপ্তর লজিস্টিকস, এখানে আপনার এটা হচ্ছে এরিয়া ঢাকা সেনানিবাস যেটা, সেটা হচ্ছে আপনার ঢাকাতে সে 21শে সেপ্টেম্বর, তারপর 22শে সেপ্টেম্বর হচ্ছে আপনার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এরপর 23শে সেপ্টেম্বর গাজীপুর, 24শে সেপ্টেম্বর নরসিংদী, 25শে সেপ্টেম্বর আপনার নারায়ণগঞ্জ এবং রাজবাড়ী। তো এ হলো আজকের পুরো নির্বিঘ্নতা। কোনো কিছু যদি আপনারা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইমো নাম্বারে আপনারা আমাদেরকে নক দিবেন। আমরা আপনাদের আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানাবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এই প্রথমবার মতো আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। শুধু সেনাবাহিনী না, বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও এই চ্যানেলে প্রকাশ করা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।